বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে এডিট উইন্ডো অপশন সেটা বাড়িয়ে দিয়ে 7 তারিখ পর্যন্ত করেছে জানুয়ারি মাসের। আমরা সকলেই জানি অনেক পরীক্ষার্থী যাদের বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতে গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, সেন্টারের নাম পরিবর্তন করার ছিল বা অন্য কিছু এডিট করার ছিল, তাদের পক্ষে সুবিধা হবে, এটা খুবই ভালো। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা মূলত ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অনেক পরীক্ষার্থী আমাকে কাস্ট সার্টিফিকেট কি আপলোড করতে হবে সেটা নিয়ে জানাচ্ছেন। পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন দিয়ে তারা বলেছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে লেটেস্ট নোটিফিকেশন আছে সেটার উপর ভিত্তি করেই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং সেটাই খুব স্বাভাবিক। কিন্তু পরীক্ষার্থীদের অনেকেই দুটো সমস্যায় পড়ছেন। কি কি? এক নম্বর হচ্ছে, তারা যখন সার্টিফিকেট আপলোড করতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা যে কাস্টে বিলং করেন তার সুনির্দিষ্ট যে সার্টিফিকেট, সেটা মানে সুনির্দিষ্ট যে ক্যাটাগরিটা সেটা হয়তো ওখানে পাচ্ছেন না, অথবা তারা গভর্নমেন্টের থেকে যে নতুন সার্টিফিকেট সেটা এখনো পর্যন্ত পাননি। ফলস্বরূপ তাদের অসুবিধা হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের এই বিষয়টা দেখা উচিত, পরীক্ষার্থীদের অসুবিধার জায়গাটা দেখে যেটা করা উচিত সেটা হচ্ছে তারা বলে দিক যে হয় তাদের লিস্টটা তারা ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপডেট করুক, যে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপলোড করবে, অথবা যারা এখনো সার্টিফিকেট পেয়ে ওঠেনি সরকারের কাছ থেকে, যারা হয়তো কেউ একজন ওবিসি বি ছিলেন আগে, বর্তমানে ওবিসি এ তে এসে গেছেন, বা কেউ একজন ওবিসি এ ছিলেন তিনি বিতে চলে গেছেন, তাহলে এই যে রূপান্তরগুলো হয়েছে তারা সেক্ষেত্রে কি করবেন যারা এখনো সার্টিফিকেট পাননি, সেই ব্যাপারটা সম্পর্কে একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করা উচিত। নাকি তারা আদার্সে গিয়ে কাস্ট সিলেক্ট করবেন নিজেদের যেটা হয়েছে সেটা, এবং সেই অনুযায়ী সার্টিফিকেট আপলোড করবেন, অথবা তিনি বর্তমানে যে কাস্টে রয়েছেন বা প্রিভিয়াস যে কাস্ট প্রত্যেকটা সার্টিফিকেটই আর কি মানে একসাথে মার্চ করে আপলোড করে দেবেন, যাতে যখন ডকুমেন্ট সাবমিট করতে হবে তখন তিনি সবগুলোই আর কি মানে দেখাতে পারেন। কি করতে হয় পরীক্ষার্থীদের এই যে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে অসুবিধার সমস্যার সমাধান, সেটা অবশ্যই পিএসসির দেখা উচিত। আপনারা এই উইন্ডো দিয়ে অনেক সুবিধা করলেন, পরীক্ষার্থীরা কেউ অপশনাল সাবজেক্ট চেঞ্জ করবেন, কেউ নিজেদের কোনো ভুলভ্রান্তি হয়েছে সেটা দেখবেন, সেগুলো সবই ঠিক হয়ে যাবে। পাশাপাশি আপনারা কাস্ট সার্টিফিকেটের যে প্রবলেমগুলো হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটাও যদি অ্যাড্রেস করেন তাহলে খুব ভালো হয়। আর আপনারা যারা মনে করবেন যে আমার কাছ থেকে এই মুহূর্তে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান, অথবা যদি মনে করেন ডাব্লিউবিএসএসসির জন্য 12টা মক টেস্ট নিতে চান নতুন সিলেবাসের ওপরে, বা অপশনাল সাইকোলজির প্রিপারেশন এখন থেকেই স্টার্ট করে দিতে চান, বা আসন্ন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল বা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নিতে চান, তাহলে আমার সাথে দেখবেন যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভালো থাকবেন।